পক্ষে স্বপ্নিল জয় পেল টিম বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিউইদের 5 উইকেটে হারিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের দেয়া 271 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 10 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো 6 নম্বরে উঠল টাইগাররা। বাংলাদেশের জয়ের নায়ক মুশফিক হয়েছেন ম্যাচ সেরা। অবশেষে বহুল প্রতীক্ষার পর এলো সেই স্বপ্নিল দিনটি। এর আগে 16 বার বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। এবার উল্টো সেই হতাশার মোড়কে ঢাকা পড়ল নিউজিল্যান্ড। এ জয়ে অনেক প্রাপ্তি আছে বাংলাদেশের, কারণ দুর্দান্ত এই জয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠল টাইগাররা। সেই সাথে ক্রিকেটের বাণিজ্যের জন্য 2019 বিশ্বকাপে অংশ নেওয়ার চোখ রাঙানিকে ধুলোয় মিশিয়ে সরাসরি বিশ্বকাপ খেলাও নিশ্চিত করল টিম বাংলাদেশ। এর আগে ক্লান্ত অফে টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে স্বল্প রানে বেঁধে ফেলতে পারত বাংলাদেশ, কিন্তু স্কুল ক্রিকেটে কিশোররাও যে ক্যাচ সহজে ফেলবেন না সে ক্যাচই যেন ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। মোট 4টি ক্যাচ হাত ফসকে পড়েছে। ক্যাচগুলো উইকেটে পরিণত হলে হয়তো কিউইদের ইনিংস 150 রানের কোঠাও পেরোতে পারত না, কারণ 0 রানে জীবন পাওয়া টম লাথাম মোট 2 বার জীবন পেয়ে থেমেছেন ব্যক্তিগত 84 রানের ঘরে। নীল ব্রহ্ম একবার জীবন পেয়ে করেছেন কার্যকরী 63 রানের ইনিংস। লাথাম ও নীলব্রোমের 133 রানের জুটি ভাঙার পর অবশ্য কিউই ব্যাটসম্যানদের ত্রুটি চেপে ধরেছিল টাইগার বোলাররা। তাই 300-র অধিক স্কোর চোখ রাঙালেও রস টেলরের অপরাজিত 60 রানে চড়ে নিউজিল্যান্ড পুঁজি পায় 270 রান। সাকিব মাশরাফি নাসিররা নেন 2টি করে উইকেট। জবাবে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বিশ্বের চতুর্থ আর বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড করেন তামিম ইকবাল। তার 2 বল পরেই মুদ্রার উল্টো পিঠ, আচমকায় আউট হন ইনফর্ম সৌম্য সরকার। এরপর অবশ্য দারুণভাবে দলের হাল ধরেন তামিম ও সাব্বির। তাদের 136 রানের জুটি সহজ জয়ের সম্ভাবনা দেখায়, কিন্তু হঠাৎই যে রং পাল্টাবে ম্যাচের কে ভেবেছিল তা। দারুণ খেলতে থাকা তামিম ও সাব্বির সমান 65 রান করে আউট হন। দুশ্চিন্তার কালো মেঘ আরও ঘন হয় যখন মোসাদ্দেক ও সাকিব দ্রুত আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। দলীয় রান তখন 199 রানে 5 উইকেট। জিততে হলে বাংলাদেশের তখনও দরকার মহাজরুরি 72 রান। কঠিন হয়ে পড়ে সব সম্ভাবনা। তখন দলকে কে দিবে আশা, কেই বা দিবে ভরসা। তবে 2015 টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ মুশফিক এই দুই ভাইরা ভাই না পারলেও এবার পেরেছেন আর গড়েছেন ইতিহাস। আর তাতেই কিউই পাখিদের ডানা ভেঙে পুরো বিশ্বকে আবারও বাঘের গর্জন শুনিয়ে 2019 বিশ্বকাপ খেলাও নিশ্চিত করলেন এই দুই বাংলার ক্রিকেট যোদ্ধা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়ায় এই আত্মবিশ্বাস যোগাবে অনুপ্রেরণা। সেই সঙ্গে শ্রীলঙ্কাকে টপকে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে আসার বিষয়টি দেশের ক্রিকেটের জন্য অনেক প্রাপ্তির। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমরা দারুণ ক্রিকেট খেলেছি, এটা তারই প্রমাণ। ম্যাচে বোলিং এর শুরুটা ভালো না হলেও মাঝে আমাদের বোলাররা বেশ ভালো করেছে, আর ব্যাটিং এ তামিম, সাব্বির, মুশফিক ও রিয়াদ দুর্দান্ত খেলেছে। এই জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো করার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আর শ্রীলঙ্কাকে ওয়ানডে র্যাঙ্কিং এ পেছনে ফেলার বিষয়টি আমাদের দেশের ক্রিকেটের জন্য তো ইতিহাস সৃষ্টিকারী ব্যাপার। আমরা ভালো খেলতে পারি, দেশের বাইরে ভালো খেলার একটা তাড়নাও ছিল, সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু একেবারে দরজায় করা নাড়ছে, তাই এই জয় আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। ভেরি গুড প্রিপারেশন ফর গোইং টু দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। গতকাল সুপার লিগের খেলায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রাইম ব্যাংকে 60 রানে হারিয়েছে আবাহনী। শুরুতে ব্যাট করে 47 ওভারে 321 রান সংগ্রহ করে আবাহনী। বৃষ্টি আইনে প্রাইম